টেকনিক্যাল পার্ট। তো টেকনিক্যাল পার্টটা আমরা জানবো বুঝবো, তার জন্য আমরা এই মিটিংটা শুরু করেছি। তো সবাই যুক্ত হয়ে যান তাড়াতাড়ি। আহ, আর হচ্ছে আমি পুরোপুরি দায়িত্ব দিয়েছিলাম এই টিমে আমাদের বিপ্লব বসাক স্যারকে এবং আলিউল স্যারকে এবং ইউসুফ স্যারকে, এবং আমাদের মাসুদ স্যারকেও বলেছি। মাসুদ স্যারও আসবেন নিশ্চয়ই। তো যাই হোক, আপনারা, বিপ্লব বসাক স্যার, আপনারা প্লিজ শুরু করে দিন। বিপ্লব বসাক স্যার, প্লিজ আপনারা শুরু করে দিন। স্যার আমি একটু ব্যস্ত আছি, কন্টিনিউ করুন। আমি একটু ব্যস্ত আছি, আমি চলে আসছি। যাদের যাদের প্রশ্ন আছে প্লিজ একটু বলুন আপনারা। আপনাদের প্রত্যেকের মাইক খোলা আছে, কার কি সমস্যা আছে প্লিজ বলুন। আপনাদের প্রত্যেকের মাইক খোলা আছে, আপনাদের কার কি সমস্যা আছে সেগুলো বলুন। এখানে শুধুমাত্র টেকনিক্যাল কথাবার্তা বলা হবে, আপনাদের কি কি প্রবলেম আছে সেগুলো জানার জন্য এটা করা। তো প্লিজ আপনাদের কার কি সমস্যা আছে বলতে পারেন। হ্যালো বিপ্লব স্যার। হ্যাঁ বলুন হ্যালো। বলুন, হ্যাঁ, আলিউল বলুন স্যার বলুন, আছেন। আলী স্যার আছেন? হ্যাঁ স্যার, ভালো আছেন? হ্যাঁ সবাই ভালো আছি স্যার। হ্যাঁ সবাই ভালো আছে স্যার। বলছি এই টাপ টোকেনের দাম তো আবার ইনক্রিজ হওয়া শুরু করলো, আর মনে হয় কেউ কিনতে পারবে না, দেখেন আবার ইনক্রিজ হওয়া শুরু শুরু হয়ে গেছে। এটা জয় তো এর হবে, উপরে এটা হওয়ার কথা। আচ্ছা রাজীব বিশ্বাস মানে প্লিজ বলুন। হ্যাঁ রাজীব স্যার বিশ্বাস বলছি। বলুন। হ্যাঁ স্যার বলছি, আমার যখন আমি ট্রেজার এনএফটি তে ঢুকেছি, যে মানে $100 দিয়ে ঢুকেছি, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে, খুব সম্ভব 2000, মানে এই বছরই, হ্যাঁ এই বছরই $100 দিয়ে আমি ঢুকেছি। তার কিছুদিন পরেই ওটা মানে হয়ে গেছে, বন্ধ হয়ে গিয়েছে। তো ওটা তো আমি কোনো হেল্প মানে কোনো কিছু পাইনি। তো ওটাকে পাওয়ার কি কোনো আশা আছে কি স্যার? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আমরা এখানে শুধুমাত্র টেকনিক্যাল সমস্যাগুলো আলোচনা করব। হ্যাঁ তো স্যার। যাই হোক, আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি এখনো উইথড্রল করতে পারেননি, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার। দেখুন, আমিও অনেক, আমরা এখানে অনেকেই আছি যারা এখনো উইথড্রল করতে পারে। তো আপনার এখন ওয়ালেটে আপনার কত ছিল যখন আপনি লাস্ট, যখন বন্ধ হয়ে যায় কোম্পানি? 217 ডলার। $217, ওইটা আপনার কালেকশনে পড়ে আছে তাই তো? হ্যাঁ, ওটা কালেকশনে পড়ে আছে। আচ্ছা, নতুন করে কি আপনি আবার $50 কি ইনভেস্ট করেছেন ওর মধ্যে? না 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 না। আচ্ছা, 5,000 টোকেন পেয়েছিলেন? পেয়েছিলাম। আচ্ছা, আর হচ্ছে আপনার 5,000 পেয়েছিলেন, আর ওই আপনার কি যে বলে, ওই আপনার 3,000 টোকেন। 3000 টোকেনও পেয়েছি স্যার। আচ্ছা, ওগুলো কি করেছেন? ওটা ট্রাস্ট ওয়ালেটে রয়েছে। ওই আলিউল স্যার একবার, আমি আলিউল স্যারের সাথে একবার যোগাযোগ করেছি, তা ওটা আমি ট্রাস্ট ওয়ালেটে আমি ওই 3000 টোকেনটা দেখতে পাচ্ছিলাম না। তা আলিউল স্যার আমাকে ওটা সলভ করে দিয়েছে, সলিউশন করে দিয়েছে। ওটা বাস, ট্রাস্ট ওয়ালেটে রয়েছে। বাস, আর আর অসুবিধা কি আছে বলেন? আর কোনো অসুবিধা নেই, ওইটাই জানার ছিল স্যার, আর কি, আর আর এটাই তো, স্যার। ওগুলো সবাই যখন অকশন শুরু হবে তখন আমরা সবাই ওগুলো পেয়ে যাব, হ্যাঁ। আচ্ছা ওগুলো স্যার। অকশনের জন্য আমাদের ওয়েট করতে হবে, অকশন শুরু হলে আমরা ওগুলো পেয়ে যাব। ওগুলো নিয়ে চিন্তা নেই।
না না স্যার, ঠিক আছে স্যার, ওকে। টেকনিক্যাল 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 সমস্যা কারো থাকলে প্লিজ বলুন। আমি অভিজিৎ টেক গাঙ্গুলি বলবো। অবশ্যই বলুন। বলছি যে উনি যে কথাটা বললেন একই কথা আমার উত্তর পেলাম, কিন্তু আমি 5,000টা সিনিয়রের সঙ্গে কথা বলে ম্যাচিং হয়নি বলে করতে পারিনি, কিন্তু 3,000টা করেছি। ঠিক আছে। মানে 3,000 টোকেনটা আপনার ট্রাস্ট ওয়ালেটে আছে তো? হ্যাঁ আছে, এবং ওটা 10+16 মতন হয়েছিল, তারপরে 0 হয়ে গিয়েছিল, তারপরে কালকে বোধহয় বা আজকে দেখেছি সকালে 7 পয়েন্ট কততে আবার দাঁড়িয়েছে। হ্যাঁ, ওটা এই আবার অবস্থায়। আবার একটু পরে দেখুন আবার পাম্পিং শুরু হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে এই এই যে টেকনিক্যাল যে ইস্যুগুলো গুলোকে কন্টিনিউ করা আমার একার দ্বারা সম্ভব নয়। এটা আমাকে আমার সিনিয়র গাইড যেভাবে করেছিলেন সেভাবে আমি ওটা করেছিলাম। তাতে করে খালি ওটাই দেখি খালি, আর বাকি যেটা এখন শিখবো কিভাবে কি হবে না আচ্ছা, হবে। বিষয় হচ্ছে আমরা আমরা যে জিনিসটা টেকনিক্যাল সাইড বলতে আমাদের শুধু ট্রেজারের ওয়ালেট নয়, আমাদের হুম, পাশাপাশি আমাদের ট্রাস্ট ওয়ালেট, আমাদের বাইন্যান্স, কার যদি বাইন্যান্স থাকে বাইন্যান্স, হ্যাঁ, হুম, সেগুলোতে কি করে আমরা সিকিউর রাখবো তার জন্য ট্রাস্ট ওয়ালেটের বিষয়টা গতকালকে আমরা দেখিয়েছিলাম। হুম। তো আজকের আমাদের দেখানোর বাইন্যান্সটা দেখানোর কথা আছে। তো আচ্ছা, যদি আপনাদের কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে সেগুলো আমাদেরকে জানান, সেইভাবে আমরা কাজ করবো। বাইন্যান্সটাকে আমি এখনো অপারেট করতে পারছি না, কিন্তু বাইন্যান্সটা আমি খুলি দেখি খালি, আর কিন্তু আমি কিছু বুঝতে পারি না ওটা কিভাবে কি করব না আচ্ছা, করবো। বাইন্যান্সের পুরো বিষয়টা আজকের আমাদের আলিউল স্যার দেখাবেন। ঠিক আমরা আছে। সবাই মনোযোগ সহকারে ওটা দেখবো। আমি আর একটা জিনিস করেছিলাম, ফ্রেজারে একটা জিনিস করেছিলাম, সেটা একবার একটা মেসেজ এসেছিল গ্রুপে, সেটাকে ফলো হুম, করে আমি ইমেলটাকে অ্যাড করেছিলাম আর ফটোটা অ্যাড করেছিলাম, আর কিছু করতে আচ্ছা পারিনি। আচ্ছা আচ্ছা। না, অসুবিধে নেই। ব্যালেন্সটা আমরা আপনাদের টেকনিক্যাল যেগুলো সমস্যাগুলো আছে সেগুলো আমার একটু পরে 800+ আলিউল ছিল। স্যার দেখানো শুরু করবেন। একটু ওয়েট করে যাই আমরা। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো যদি টেকনিক্যাল কোনো সমস্যা থাকে প্লিজ বলতে পারেন। আলিউল স্যার আপনি আছেন? আলিউল স্যার, আলিউল স্যার যদি আপনি থেকে থাকেন তাহলে বাইন্যান্সের বিষয়টা একটু ক্লিয়ার করে দেন সবাইকে। অবশ্যই অবশ্যই। দেখে নিন। আপনারা আহ, আপনারা আপনারা বিটগেট থেকে কিভাবে টোকনকে ইউএসডিটি তে কনভার্ট করবেন, মানে যাকে বলা হয় সোয়েপ করা, আর ইউএসডিটি কে টোকন কিভাবে বাই করবেন ইউএসডিটি দিয়ে, ওটাই দেখাচ্ছি বিটগেট থেকে। আর এটা আলিউল বাবু, একটা বার্তা সবাইকে দিয়ে দেন, আমি সমর স্যার বলছি, যে অবশ্যই প্রত্যেকের ওয়ালেটে যেন মিনিমাম বিএনবি সাপোর্ট থাকে, তবেই আপনার সোয়াইপিং হবে। আপনার ডলার সাথে বিএনবি সাপোর্ট রাখতেই হবে, উইথাউট সাপোর্টে কোনো সোয়াইপিং হবে না। মিনিমাম আপনার $1 থাকলে আপনি প্রায় 1,000 বার ট্রানজেকশন করতে পারবেন, সোয়াইপিং করতে পারবেন। যেন আপনার বিএনবি সাপোর্ট থাকে প্রত্যেকের ওয়ালেটে। আমাদের বিএনবি স্মার্ট চেনে আমরা কাজ করছি, সেই সাথে বিএনবি আমাদের ক্যাশ চার্জ হিসেবে রাখতেই হবে যে কোনো সোয়াইপিং এ। আলিউল স্যার, আপনার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। মেম্বার সকলেই যাদের ট্রাস্ট ওয়ালেট সমস্যা, বাইন্যান্স ক্রিয়েট করতে সমস্যা, বাইন্যান্সের ওয়েব ওয়ালেট তৈরি করতে সমস্যা, শেপ পাল, মেটামাস্ক, টোকেন পকেট ইত্যাদি ডিসেন্ট্রালাইজ যেগুলো ওয়ালেট আছে সেগুলো ক্রিয়েট করতে বা টোকেন থেকে বিএনবি করতে বা বিএনবি থেকে ইউএসডিটি করতে বা ইউএসডি থেকে টার্প টোকেন সেভ করতে অসুবিধা হচ্ছে, আপনারা সকলেই একে একে প্রশ্ন করুন,
আপনাদের সকলকেই টিম বেঙ্গল হেল্প সেন্টারের পক্ষ থেকে সাহায্য করা হবে। সুতরাং আপনারা গ্রুপে অনেক রকম মেসেজ করেন, আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না, কিন্তু প্র্যাকটিক্যালি যখন দেখানোর চেষ্টা করি আপনারা স্ট্যাচু হয়ে থাকেন। সুতরাং সেভাবে করলে হবে না। আপনারা আহ, প্রশ্ন করুন টেকনিক্যাল বিষয়ে, বা ক্যাজুয়ালি কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন, অসুবিধা নেই। আমাদের এটা 1 ঘন্টার ক্লাস, শুধুমাত্র আপনাদের কথা ভেবেই। তো থ্যাংক ইউ। আপনারা একে একে কোশ্চেন করুন। আমাদের টেকনিক্যাল এক্সপার্ট সম্রাট স্যার আছেন, আলিউল স্যার আছেন, অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে। প্লিজ। হ্যাঁ, কিছু বলা যাবে কি? বলুন স্যার প্লিজ। আচ্ছা, বলছিলাম কি যে ওই সোয়াপটা তো হচ্ছেই, তো বাইন্যান্সে যেমন, বাইন্যান্স এক্সচেঞ্জে যেমন ডলার থেকে বিএনবি কেনা যায় উইদাউট বিএনবি দিয়ে, তো সেক্ষেত্রে বিটগেটে ইউএসডিটি রাখলে পরে ইউএসডিটি থেকে বিএনবি কেনা যাবে কি? না, খালি আপনার ইউএসডিটি থাকলে হবে না, অবশ্যই ওখানে আপনার বাইন্যান্সের সামান্যতম পয়েন্ট ট্রিপল জিরো কি 0.4 জিরোর পর যে কোনো একটা সংখ্যা রাখতে হবে ফার্স্ট ট্রানজেকশনের জন্য। 4 জিরোর পর একটা সংখ্যা থাকলে ট্রানজেকশন হবে। অনলি আপনি যদি বিটগেটে কি আপনার ট্রাস্ট ওয়ালেটে খালি ডলার থাকে, সেখানে ট্রানজেকশন হবে না। সাপোর্টিং বাইন্যান্সের আপনার বিএনবি রাখতে হবে অ্যাজ এ গ্যাস চার্জ হিসাবে। আর যেটা আপনি বাইন্যান্স বলছেন ওটা বাইন্যান্সের নিজস্ব এক্সচেঞ্জ, ওখানে কিছু লাগবে না, মানে অটো সোয়াইপ হয়ে যাবে। উম, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। নেক্সট কোন সদস্য জিজ্ঞাসা থাকলে আপনারা বলতে পারেন প্লিজ। হ্যাঁ স্যার, আমি একটু বলবো স্যার। বলুন বলুন স্যার বলুন। প্লিজ। বলছি স্যার, আমার কি মানে ওই যে কি বাইন্যান্সে কি মানে মিনিমাম কত ডলার রাখতে হবে স্যার, মিনিমাম? কি পারপাসে? ওই যখন ওই একটু আগে একটা স্যার বললো না যে মিনিমাম $1 কি $4 এরকম ওইটা রাখতে হবে তবে কনভার্ট করা যাবে। ব্যাপারটা বুঝলাম না, তার জন্য বলছি স্যার। আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা শুনি না, বুঝতে পারিনি, আমি ছিলাম না। ওটা কি এয়ারড্রপের জন্য বলছেন? এয়ারড্রপের জন্য? হ্যাঁ, রমেশ স্যার, উনি উনি বাইন্যান্সের ওই ইয়ারড্রপ নেবে সেটার জন্য বলতেছে। শুন না, আমি একটা কথা বলি, সাগর বাবু অ্যান্ড রাজেশ বাবু, না না, এখন এয়ারড্রপ কোম্পানি কত। হ্যাঁ বলুন। উনি হয়তো বলতে চেয়েছে যে বাইন্যান্সে যখন এয়ারড্রপ দেবে টাপ টোকেন থেকে, তখন কি ওখানে কি বিএনবি রাখতে হবে তো কয়েন কিছু? আমি বলি এটা ব্যাপারটা, এয়ারড্রপটা এখন ছাড়ুন না, এখন যে এয়ারড্রপ আমরা দিয়েছি সেই এয়ারড্রপকে রাখতে পারছি না, সেল করে বেরিয়ে যাচ্ছি। যেটা কোম্পানি ফ্রিতে 5,000 3,000 দিয়েছে, আপনি তো হাল দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম সেল আউট হচ্ছে 3,000-এর। তো যখন এয়ারড্রপ আপনার বাইন্যান্সে দেওয়া স্টার্ট হবে, তখন আপনি $5 কি $6 যেটা নোটিফিকেশন আসবে তখন সেটা আপনি রেখে দেবেন। এখন ওই অতি ভবিষ্যৎটা এখন না ভেবে বর্তমান যেগুলো আমাদের সমস্যা সেগুলো সমাধান করি, যখন ওই ব্যাপারটা আসবে আমরা অবশ্যই গাইড করে দেবো, এবং আপনারা সব ব্যাপার গ্রুপে জেনে যাবেন। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট বলুন স্যার প্লিজ। বলছে এখন কি শুধু টাপ টোকেনের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তাই তো? হ্যাঁ অবশ্যই, স্যার টাপ আমি টোকেনের বিষয়ে আপনার টেকনিক্যাল কোনো সমস্যা থাকলে, কোনো ওয়ালেটের সমস্যা থাকলে, আপনার এয়ারড্রপ পাচ্ছেন না সে সমস্যা থাকলে, এবং আপনার যদি আইডিতে কোনো সমস্যা থাকে, আপনার ইমেলের যদি সমস্যা থাকে, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জিং, একটা ইনফরমেশন, ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জিং এবং ইমেলের সমস্যাটা এখন আমরা লাইভ সমাধান করতে পারবো না, কেন ওয়ার্ক হচ্ছে আপনার অ্যাপসের মধ্যে, এটা কদিন স্টপ থাকবে। আর একটা আপনাদেরকে একটা বার্তা দিতে চাই, বিগত 1.5 মাস ধরে আমরা গ্রুপের মধ্যে জানাচ্ছি যে কোম্পানি যেটা ফ্রিতে দিচ্ছে
আপনার এয়ার ড্রপটা প্লিজ নিয়ে নেন এই বলতে বলতে আমাদের প্রায় 1.5 মাস আমরা অতিক্রম করে আসলাম। কিন্তু এক্সট্রিমলি আপনাদের একটা ব্যাড নিউজ দিতে চাই, যেটা আমরা হিন্দি বলে গ্রুপে আগে জানতে পারলাম, স্বয়ং অমূল্য স্যার বললেন আমাদের এয়ার ড্রপ দেয়া মনে হয় 2 দিন ধরে বন্ধ হয়ে গেছে। আর ক্লেম করলে আশা করি ওটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। দেবাংশু বাবু আমাদের গ্রুপে আছেন, উনি হিন্দি বলে আমাদের লিডারশিপের সাথে অ্যাটাচ আছেন, ওনার কাছে বড় ইনফরমেশন আছে। জাস্ট আমি এটা শুনেছি সকালে। দেবাংশু স্যার আপনি আছেন, আপনি এটা একটু ক্লিয়ার করুন, এয়ারড্রপ আর কি পাওয়া যাবে, হ্যাঁ না বলুন। না স্যার, আমার যতদূর মনে আছে যে আমি 14-15 দিন আগেও মানে কাউকে ক্লেম করে দিয়েছিলাম, ঠিক আছে? তা হ্যাঁ, সে তো এখনো সাকসেস হয়নি, ঠিক আছে? তার আগে সাকসেস হয়তো যেগুলো হতে পারে। হয়নি, হ্যাঁ। আমি আপনাকে বলি সাকসেস যেগুলো হয়নি এবং আজ থেকে 3 দিন আগে হ্যালো, পর্যন্ত যারা হ্যাঁ দেবাংশু দা বলুন আশিক দা। ব্যাপারটা, বলুন বলুন। আশিক দা, ওই যেগুলো পেন্ডিং ছিল সেগুলোই এখন ছাড়া হচ্ছে, আর 5 দিন ধরে টোটালি ওই অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে। ওই অ্যাকাউন্টে কিচ্ছু নেই, এয়ারড্রপের অ্যাকাউন্টটা নীল হয়ে পড়ে আছে। $100 সমান 41,000 টোকেন মতো ওখানে পড়ে রয়েছে। আর বাদ বাকি টোটালি ওটা শিফট করিয়ে অন্য অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। টোটাল টিজি প্ল্যান বন্ধ করে দিয়েছে আপাতত 5 ওটাই দিন। আমি ওটাই কনফার্মের জন্য বললাম, কারণ আপনি তো লিডার গ্রুপে ছিলেন, আমিও ছিলাম, আমি এটা শুনেছি, সেখানে আরো কনফার্ম হলেন, তাহলে আপনারা জানতে হুম। পারলেন যে 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 জিনিসটা আমরা নেগলেক্ট করে চলছিলাম, যে আজ নয় কাল নিয়ে নেবো পরশু নিয়ে নেবো, কোম্পানি একটা বড় টাইম দিয়েছিল, দেখছিল আমাদের কমিউনিটি তার জন্য কতজন আগ্রহী আছে, এবং তার ওয়ালেটের মধ্যে যতটুকু আমাদের এয়ারড্রপের জন্য ছিল দীর্ঘদিন ধরে সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমিও সকালে দেখেছি আপনার যে ওয়ালেট থেকে ডিস্ট্রিবিউশন চলছিল টিজি, সেখানে একটাই আছে 3,000, একটা আছে 3800টার মিলিয়ে আছে 41,000, অতটুকুই আছে। এবং 3 দিন থেকে আর কোনো ক্লেম হচ্ছে না। 3 দিন আগে পর্যন্ত যারা ক্লেম করেছে তাদেরই ওটা আস্তে আস্তে কোম্পানি ছাড়বে। আর আমাদের মানে আমরা মহান ব্যক্তি তো, যেটুকু 3,000 ফ্রিতে দিচ্ছে সেটাও কন্টিনিউ সেল আউট হচ্ছে, কন্টিনিউ সেল আউট হচ্ছে। তো আর দুঃখজনক ব্যাপার, আমরা কি বলে, আমরা তো কেনার জন্য কাউকে উৎসাহিত করি না, বলেছিলাম কোম্পানি যেটা ফ্রিতে দিচ্ছে ওটা আপনার তো আপনার ওয়ালেটে রাখুন, সেটা আমরা রাখতে পারছি না। তো যেটা যা হয় ভালোই হয়, আশা করি আমাদের জন্য কোম্পানি কিছু বড় মাপের কিছু ভাবছে। আর যেটা সহজে পাওয়া যায় সেটা আমরা নিতে পারলাম না, নেওয়ার চেষ্টাও করিনি। এবার যারা পায় না এবার তারা হাত কুড়োবে, এবার কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে। নেক্সট প্রশ্ন করুন। আচ্ছা, ইকবাল স্যার কি এতক্ষণ কি স্ক্রিন শেয়ার হচ্ছিল না? আপনাকে তো কল করা হলো, ডাকা হলো, আপনি বলতে পারেননি। স্ক্রিন শেয়ার একবারও হয়নি, আপনি স্ক্রিন খুলেছেন, স্ক্রিন আউট হয়ে গেছে। আপনি একবার আমি ট্রাই তো করুন। ততক্ষণ থেকে দেখাতেই আছি, আমি ভেবেছি কি হচ্ছে। স্যার আমি 3বার আপনাকে কল দিয়েছে, বন্ধ বললামই, উঠে গেছে। স্যার আমি আপনাকে বললামই যে স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, আপনি শুনতে পাননি সম্ভবত। ও তাহলে কেটে গেছিল ইন্টারনেট ডিস্টার্বের কারণে। আচ্ছা আচ্ছা। তুমি লিভ নাও, লিভ নিয়ে বাঁদিকে 3টে বটনে ক্লিক করে তোমার ক্যাশে ফাইলগুলো ক্লিয়ার করে এসে তারপরে রিজয়েন করো, হয়ে যাবে। আচ্ছা বিপ্লব দা, যদি স্ক্রিন শেয়ার কেটে যায় তো ভয়েস কল করবেন একবার। স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যালো? হ্যাঁ, হচ্ছে এখন। ইয়েস স্যার। আচ্ছা, সর্বপ্রথম আমাদেরকে বাইন্যান্স ওপেন করার পরে যেটা উপরে 3 ডট রয়েছে বাম দিকে উপর দিকে, ওখানে একটা টাচ করব। টাচ করার পরে এই যে ইউজার লেখা আছে এখানে একটা টাচ করব। টাচ করার পরে সিকিউরিটিতে যাব। আলিউল স্যার এক সেকেন্ড, একটু স্লো মোশনে করবেন, এখানে অনেকেই নতুন মেম্বার আছে বা অনেকেই বুঝতে অসুবিধা হবে, একটু স্লো মোশনে করবেন স্যার প্লিজ। আচ্ছা, আইডি ক্রিয়েট করার পরে, বাইন্যান্স আইডি ক্রিয়েট করার পরে যে যে জিনিসটা আমাদেরকে তুলে রাখতে হবে, 1 নম্বর হচ্ছে যদি আমরা মোবাইল নাম্বার দিয়ে অ্যাক্টিভ করেছি তাহলে সেই ফোন নাম্বারটা আমাদেরকে রাখতেই হবে। আর যদি ইমেল দিয়ে করে থাকি তাহলে ওই ইমেলটা রাখতে হবে। তারপরে একটা হবে আধার কার্ড নাম্বার ভেরিফিকেশন, তারপরে যেটা হবে প্যান কার্ড ভেরিফিকেশন, তারপরে যেটা হবে সেটা হচ্ছে ফেস ভেরিফিকেশন। এই কটা জিনিস কমপ্লিট করার পরে আবার একটা যেটা দিতে হবে সেটা হচ্ছে পাস কিক। আলিউল জাস্ট আপনাকে একটু হোল্ড করাচ্ছি।
আপনি এটা আগে বলুন যে আপনি বাইন্যান্সের ব্যাপারটা দেখাচ্ছেন, কারণ আপনি এর আগে বিটগেট খুলেছিলেন, সেটা আপনি স্কিপ করে গেছেন। আপনি বলুন যে বাইন্যান্সে যাদের এক্সচেঞ্জ আছে, ওয়ালেট আছে, সেটা আপনি বোঝাচ্ছেন। এবার স্টার্ট করুন, এটা বলে স্টার্ট করুন। আচ্ছা, এটা যাই হোক বাইন্যান্সের। এবার যেটা আমাদেরকে করতে হবে, আইডি ওপেন হওয়ার পরে এই যে উপরে 3টা দাগ রয়েছে বাম দিকে উপরে, এটা টাচ করলাম। টাচ করার পরে এই যে ইউজার লেখা আছে, এখানে একটা টাচ করব। স্যার এক টাচ সেকেন্ড করার স্যার। পরে স্যার আরিয়াল একটু স্যার, স্লো মোশন আলোটা একটা কথা বলবার 3 সেকেন্ড স্টপ করুন, আবার বলুন। অনেকে স্যার এটা আচ্ছা ঠিক ফলো আছে। করছে, করার চেষ্টা করছে। এই যে স্যার বলছিলাম যে আস্তে আস্তে আইডি, বলুন প্লিজ। পেন দিয়ে দাগ দিলে ভালো হয়, খুব ভালো হয়। কলম নেন একটা। আপনি হ্যাঁ, আপনি ইউজ করুন তো, আপনি কলমটা নেন। ওটা লোড করতে হবে, আমার কাছে নেই আপাতত। আচ্ছা ঠিক আছে, আপনি এই যে স্লো মোশনে ডট ডট করে, হ্যাঁ, রিমার্ক করে বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বুঝতে পারছেন বলুন ইউজার আপনি। ইউজার লেখা আছে, এখানে একটা টাচ করব। তারপরে যাব সিকিউরিটি, মিডিলের অপশনটা সিকিউরিটি। পর 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 বলুন, ভেরিফিকেশন, সিকিউরিটি, টুইটার, ওর মধ্যখানে সিকিউরিটি টাচ করলেন। এই যে উপরে রয়েছে একটা পাস কিক, এটা হচ্ছে অথেন্টিকেটার অ্যাপ। এটা হচ্ছে যেটা আমাদের অথেন্টিকেটার, ওখানে এটাকে বাউন্ড করতে হবে। ইমেল, অথেন্টিকেটর মিন্স গুগল অথেন্টিকেটর, গুগল অথেন্টিকেটর। আর নিচেরটা হচ্ছে ইমেল। অথেন্টিকেটার, ইমেল, এই দুটোই করতে হবে। তারপরে রয়েছে একটা পাসওয়ার্ড, এটাও করতে হবে। এই 4টা অপশনকে অ্যাক্টিভ রাখতে হবে, তাহলে আমরা সবকিছু রিকভার করতে পারবো। বা বাই চান্স যদি এই দুটো বা একটা যদি বাদ দেওয়া যায়, অথেন্টিকেটার আর ইমেল যদি থাকে, তাও রিকভার করা যাবে। আর যেটা পাস কিক, এটা কিন্তু ভুললে হবে না। পাস কিকটা কখন লাগে? পাস কিকটা দিতে হবে যখন আমরা, আচ্ছা যাই হোক, এগুলো হয়ে গেল। আচ্ছা এটা হয়ে গেল, এবার ব্যাংক যাচ্ছি। আচ্ছা, তখন আমরা ছিলাম এক্সচেঞ্জে, এবার ওয়ালেটে যাব। ওয়ালেটে একটা টাচ করার পরে, যেহেতু আমারটা পুরোটা ভেরিফাই করা আছে, তার জন্য এটা খুলে যাচ্ছে। যদি আপনাদেরকে সেটিং এ নিয়ে যায়, সেটিং এ যদি নিয়ে যায়, তার মানে হচ্ছে যে আপনার অথেন্টিকেটার, তারপরে মেল ওখানে অ্যাক্টিভ করা নেই, এগুলো অ্যাক্টিভ করাতে হবে। তারপরে এখানে 100% সার্চ হবে, একটা সার্চ হওয়ার পরে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে মানে যেরকমই ওটাকে মানে করা হবে, ওপেন করা হবে, তখনই একটা পাস কিক চাইবে। ওই পাস কিকটা হচ্ছে 4টা বা 6টা সংখ্যার কোড একটা, ওই কোডটা দিতে হবে। ওই কোডটা যদি না জানা থাকে, তো ওখানে গিয়ে ফরগেট করতে হবে। ফরগেটে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে ওখানে দুবার টাইপ করতে বলবে। সেম পাসপোর্ট দুবার টাইপ করে দিলে সেই পাসপোর্টটাই হচ্ছে পাসকি। তাহলে হবে কি, আমরা Web3 ওয়ালেটটাকে রিকভার করতে পারবো। সেখানে ফেস স্ক্যানও চাইতে পারে, ওগুলো দিয়ে দিতে হবে। আর অথেন্টিকেটার আর ইমেল যদি আগে থেকে ওখানে বাউন্ড করা থাকে, তো সেরকম কিছু চাইবে না, হয়ে যাবে। শুধু অথেন্টিকেটারের পাসপোর্ট দিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা একটা পার্ট হলো। আরেকটা যেটা আমাকে আজকে অনেক কেউ কল করেছিলেন, যে আমরা ওই বিটগেটে সোয়েপ করতে পারছি না, মানে আমাদের টিএফটি যে আছে ওগুলোকে ইউএসডিটি তে কনভার্ট করতে পারছি না। যাই হোক, উনি বলছিলেন যে ওখানে অপশনই দিচ্ছে না। তো যাই হোক, ওটাই চেক করে দেখা যাক। বিটগেট ওপেন করার পরে ডান দিকে নিচে দিকে এই যে ওয়ালেট অপশনটা আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখাচ্ছে বিএনবি, টিএফটি, ইউএসডিটি, BIP20। এখানে যদি টাপ টোকনে একটা ক্লিক করি, তো এখানে কিন্তু কোনো জায়গায় দেখাচ্ছে না যে সোয়েব অপশন আছে। তাহলে সোয়েব অপশনটা আছে কোথায়? এখানে আছে, এই যে ডিপোজিট,
এই ডিপোজিটের এখানে একটা ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পরে এই যে সোয়েব, এই সোয়েবে একটা ক্লিক করব। এখানে কি দেখাচ্ছে? ইউএসডিটি ইথিরিয়াম, ইথিরিয়ামের ইউএসডিটি দেখাচ্ছে। তো যাই হোক, এখানে একটা ঠোকা দিব। ঠোকা দিবার পরে ওই যে উপরে ইথিরিয়াম আছে, ইথিরিয়ামের এখান থেকে টেনে আমাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে, বিএনবি স্মার্ট চেনে। এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখানে সার্চ করতে হবে TUFT, এখানে একটা টাচ করব। নিচে দিকে আবার ওই যে ইথিরিয়াম আছে, তা আবার এখানে আমাকে চেঞ্জ করতে হবে। এখানে দিয়ে দিব ইউএসডিটি, ইউএসডিটি সার্চ করব। এখানে একটা ক্লিক করব, বাস। এই যে নিচের অপশনটা আছে, যাই হোক আমার এখানে তো কোনো অ্যাসিড নেই, তো আমি সোয়েপ করতে পারছি না। এখানে টাচ করলেই সোয়েপ হয়ে যাবে। কিন্তু অবশ্যই আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে বিএনবি থাকা চাই, অল্প মাত্রা বিএনবি থাকা চাই। স্ক্রিন শেয়ার ক্লিয়ার আছে স্যার? একদম আছে। স্যার। আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাই যে দেখা যাচ্ছে কি আমার কাছে টোন আছে 100 ইউএসডিটি, 100 ইউএসডিটি টোন আছে। তো আমি ওই টোনটাকে চাইছি যে আমার ওটাকে আমাদের ওই BIP20 ইউএসডিটি করতে চাই, মানে যাকে বলা হয়, এটা তো অ্যাকচুয়ালি সোয়েব না, এটাকে অ্যাকচুয়ালি ব্রিজ বলা হয়। তো যাই হোক, ওটাই দেখাচ্ছি যে অন্য কোনো চেনের যদি আমাদের ইউএসডিটি থাকে তাহলে সেটাকে আমরা BIP20 ইউএসডিটি কিভাবে ওটাকে করব। ডিপোজিটে একটা ক্লিক করব, সোয়েবে যাব। সোয়েবে যাওয়ার পরে এখানে ইথিরিয়াম নিয়ে নিলাম, আর নিচে BIP20 ইউএসডিটি। এখানে যখন আমাদের অ্যামাউন্টটা লেখা হবে, তো এখানে একটা গ্যাস ফি শো হবে। এই গ্যাস ফিটা কিন্তু কাটবে। ওই গ্যাস ফিটা যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবো, কোনো অসুবিধা নেই। এখানে সব অপশন এখানে দেওয়া আছে, যত রকম অপশন আছে এখান থেকে সব করা যাবে। বিপ্লব স্যার। এই আলুল স্যার, আমি একটা কথা বলি। আপনি যা শেখালেন অনেক ফাস্ট হয়ে গেল। দ্বিতীয়, আপনি আপনার বিটগেট আরেকটা অপশন শেখান। যদি কেউ অন্য ওয়ালেট থেকে বিটগেটে আপনার ডলার ট্রান্সফার করতে চায়, মানে ট্রান্সফার করতে চাই, কি আপনার ডাইরেক্ট ইএফটি টোকেন অন্য ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে নিয়ে এই বিটগেটে নিয়ে আসতে চাই, ওখানে উপরে এর মেন ওয়ালেটে যে অ্যাড্রেস, এই ভেতরে আপনার ইউএসডিটি টাপ বিএনবি সেম অ্যাড্রেস, টাপ ট্রাস্ট ওয়ালেটের এবং এটা বিটগেটের, এটা একটু বলে দেন প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আমি বুঝিয়ে বলে দিচ্ছি কিভাবে ওটা কি করতে হয়, বুঝিয়ে বলে দিচ্ছি। স্ক্রিন শেয়ার হচ্ছে না স্যার? আমিও তো চেষ্টা করলাম। খুব ছোট। একটু একটু ওয়েট, আবার আসবেন উনি। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে, করতে গেলাম আমারও কেটে গেল। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ইস্যু, যেখানে 5G ফুল সাপোর্ট নেয় সেখানে একমাত্র স্ক্রিন শেয়ার হচ্ছে, 4G যেখানে সাপোর্ট নেয় স্ক্রিন শেয়ার একদম হচ্ছে না। শ্যামল স্যার কি আছেন? শ্যামল সিনহা?
কে কে শ্যামল সিনহা যদি কেউ থাকে প্লিজ আপনি আনসার দেন। অভিজিৎ গাঙ্গুলি আপনাকে কল করছেন। ঋষিরা থেকে শ্যামল স্যার। বিপ্লব স্যার, সবার কাছে প্রশ্নের উত্তরগুলো নিয়ে নিন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি ওটা পার্সোনাল ওটা হ্যান্ডেল করে নিই। যাই হোক, স্ক্রিন শেয়ার তো হচ্ছে না। স্ক্রিন শেয়ার অ্যাকচুয়ালি আজকে সমস্যা হচ্ছে, আমিও চেষ্টা করছি, স্ক্রিন শেয়ার হতে গিয়ে কেটে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি দীর্ঘ কয়েকদিন ধরে নেটওয়ার্ক ইস্যু চলছে। এটা আপনার এয়ারটেল, ভোডাফোন সকলের ক্ষেত্রে চলছে। তো আপনারা ফোনে আসুন, স্ক্রিন শেয়ার আমরা আবার নেক্সট দিন করার চেষ্টা করব। বারবার দেখানো হবে যাতে যাদের সমস্যাগুলো আছে তারা ঠিক করে নিতে পারে। আর এয়ারড্রপ যেটা টিজি এয়ারড্রপ দেওয়া হচ্ছিল টাপ টোকেন থেকে, আপাতত আজ থেকে আমরা দেখলাম ওটা দেওয়া বন্ধ হয়ে গেছে। মেবি আপনাকে আর ফ্রি টিজি নাও দিতে পারে। যাদের ক্লেম করা আছে তারা অবশ্যই পাবেন। তো এ বিষয়ে বাদ দিয়ে অন্য প্রশ্ন করুন। আমরা লাইভ দেখাতে চেষ্টা করছি কিন্তু সমস্যা নেটওয়ার্ক ইস্যুর জন্য পাচ্ছি না। প্রশ্ন করুন, আমাদের প্রশ্ন উত্তর পর্ব চলবে। আলিউল বাবু, হ্যালো। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ নমস্কার স্যার, আমি বলছিলাম আমার একটা প্রশ্ন আছে। আপনার ওই বাইন্যান্সে যে ওয়ালেট ক্রিয়েট করতে গিয়ে ওখানে দিচ্ছে ফেস ভেরিফিকেশন। ওই ফেস ভেরিফিকেশনটা কেমন করে করতে হয় স্যার যদি একটু দেখিয়ে দিতেন বা স্টেপ বাই স্টেপ বলে দিতেন তাহলে খুব ভালো হতো। এরকমই আমরা ক্যামেরাটা ওপেন করব, ওখানে একটা পুতুল দেখাবো। ওই পুতুলটা ওই পুতুলটা দেখাবে যে গলাটা যে প্রথমে আগে যে ক্যামেরাটা আছে একটা ওখানে আমাদের ফেস মাপের একটা মানে খাঁচা দিবে। ওই খাঁচাতে যেরকম মুখটা ঢুকে থাকে আমাদের, দিয়ে ডান দিকে করতে বলবে, ডান দিকে করব, বাম দিকে করতে বলবে, বাম দিকে করব, উপর দিকে করতে বলবে, উপর দিকে করতে হবে, মুখটাকে একবার নিচে করতে হবে, আর চোখটাকে মুছতে হবে, খুলতে হবে, যেরকম সিম কেনার সময় করা হয় না। আচ্ছা, ওই সেম চোখ। আলিউল্লাহ, আমি ওনাকে একটু বলি। কর্মকার বাবু, আলিউল্লাহ যেটা বললো ওইখানে অডিও আকারে আপনাকে বলবে ব্লিং ইউর আইস, লিফট টার্ন ইউর মাউথ, টার্ন ইউর ফেস, এগুলো আপনাকে ফলো করতে হবে, বারবার বলবে। আপনি যখনই ক্যান্সেল হবে তখন 100% আপনার ওই গোল আকার যেটা আপনার সার্চিং হচ্ছে হবে না। আপনাকে ওখানে ইংলিশেই বলবে, কন্টিনিউ ইংলিশে অডিওতে বলবে, অডিওটা আপনাকে ফলো করতে হবে। একবার নয় 2-3 বার করতে করতে এবার আপনার কমপ্লিট হয়ে যাবে। টোটাল ফেসটা সামনে রেখে ওরা অলরেডি অটো মোডে ক্যামেরা থাকবে, আপনার অ্যাক্টিভিটি ওখানে অটোমেটিক ক্যাচ হবে, কিন্তু ওটা অডিওতে বলবে। একটু ফলো করবেন, আশা করি 1-2 বার করতে করতে আপনার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। আমি তাও যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই স্যার একবার কল করবেন। হ্যাঁ, এই বিষয়টাতে যদি একটা ভিডিও করতে পারতেন তাহলে তো আরো ভালো হতো, কিন্তু আমি চেষ্টা করব। তা সত্ত্বেও আমাদের কাছে রিকোয়েস্ট রাখছি, যদি এই ব্যাপারটা একটা ভিডিও শট করে আপনি যদি আমাদের এই গ্রুপে দিতে পারেন তাহলে একদম সরাসরি আমার ডাউন লেভেলের পর্যন্ত তারাও ওই ওয়ালেটটা বানিয়ে নিতে পারবে। অধিকাংশ ডাউন লেভেলের প্রত্যেককেই ফেস ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন এবং অথেন্টিকেটর ভেরিফিকেশন, 3টা ভেরিফিকেশন দিয়ে দিচ্ছে, যার জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি একটা নিজে ভিডিও করে পাঠিয়ে দিব টেলিগ্রামে। আরেকটা বিষয় কি, যে যে বাইন্যান্স খুলেছে তার যে আধার কার্ড দিয়েছে তার কিন্তু ফেস ভেরিফিকেশন করতে হবে। অন্য কারোরটা দিয়ে যদি করে থাকে ডকুমেন্টস দিয়ে তাহলে কিন্তু হবে না। যার ডকুমেন্টস আছে তার দিয়ে কিন্তু ফেস ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যার আধার নাম্বার তারই ভেরিফিকেশন হবে, ঠিক। কারণটা জেনে নেন, এখন আমরা যখন আধারে লিংক করি আমাদের ওখানে বায়োমেট্রিক দেওয়া থাকে। আপনার আধারের সাথে ওখানে একটা বারকোড থাকে যেটা ওরা অটো ওখান থেকে স্ক্যান করে নেয়। যদি আপনার আধার কার্ড দিয়ে অন্য কারো ওখানে ফেস ভেরিফিকেশন হয় তাহলে ওটা ম্যাচ হবে না, আপনাকে বারবার রিজেক্টে দেখাবে। কেন, এখন আমাদের সব আপডেট আছে, তো আধার লিঙ্কের মাধ্যমে সবকিছু আমরা বায়োমেট্রিক করি, ফেস দিই, এবং আমাদের আই বলের ওখানে সাইন দেওয়া আছে। সেই সূত্রে ওটা যার আপনার আধার কার্ড দেওয়া হবে তারই কমপ্লিট ফেস ভেরিফিকেশন হবে। থ্যাংক ইউ সম্রাট বাবু। এটা লিগেল জিনিস এবং এটাই হওয়া বাঞ্ছনীয় এবং এটাই সঠিক। আমাদেরকেও পুরো নিয়ম অনুযায়ী চলবে। না, আপনি হেল্প পাবেন। কর্মকর্তা আপনার বাঁকুড়া বাড়ি তো? হ্যাঁ হ্যাঁ, বাঁকুড়ায় বাড়ি দাদা। আমি অ্যাকচুয়ালি কদিন আগে বাঁকুড়ায় গিয়েছিলাম, আপনার নাম্বারটা ছিল না বলে ফোন করতে ভুলে গেছি। এবং আমাদের তপাই মির্জা আছে না, ওনার বাড়ি পুরুলিয়া
ওনাকে ফোন আচ্ছা করেছিলাম, কিন্তু ওনার একটু শরীর খারাপ আছে, ওনার একটু টাইফয়েড হয়েছিল, তো হয়তো ওই জন্য কোনোদিন আমাদের গ্রুপে আসতে পারছে না। আপনি আমাদের তাহলে গ্রুপে থাকবেন, আপনার তো আমাদের সিনিয়র, আপনার আমাদের অভিভাবক সমতুল্য, আমরা না অবশ্যই আপনাদের ঠিক আছে, ছেলে আমি সমতুল্য actually ভাই হিসেবে আপনাদের গাইড করে দেবো, অসুবিধা হবে না। আলিউল্লাহ আপনাকে কলকাতা ভিডিও সাউথ আমাদের এই গ্রুপে সেন্ড করাবে। বাঁকুড়ায় যেই আসবেন আমার থাকলো আহ্বান, আমাকে ডাকবেন, আমি সাথে সাথে থেকে আপনাদেরকে পরিষেবা দিয়ে ঘুরিয়ে দেবো এবং বসে কথাবার্তা হবে, যেটা আমাদের গ্রুপের পক্ষে খুবই ভালো। এবং প্রত্যেকের সঙ্গে আন্তরিকতার সহিত একটু মেলামেশা থাকলেও একটু খুব কাজ হবে। এই আহ্বানটা জানিয়ে রাখলাম, একদম একদম। আপনারা যখন হবে আপনারা করবেন আমরা স্যার আমাদের। কলকাতা সকলেই সাউথ সকলেই একটা ফ্যামিলি, আমরা একে অপরের সাথে অবশ্যই যোগাযোগ স্যার রাখবো। কলকাতা আমাদের সাউথ একটাই স্বপ্ন, ব্লক চেনটা খালি আমাদের আসতে দেন। আমাদের প্রত্যেকের স্বপ্ন, যেটা দিবা স্বপ্ন, আমাদের নিদ্রা স্বপ্ন, সব বাস্তবে রূপ নেবে। তার জন্য আমরা ওয়েট করছি। প্লিজ আমাদের ব্লক চেনটা এসে গেলে আমরা ফুল ফ্যামিলি, আমরা একে অপরের সাথে যে যেখানে আছি, যেখানে যাব, আমরা প্রত্যেকে আমরা ফাইনাল আপনারা সাপোর্ট করব। ফিজিক্যালি যদি পারি দেখা হবে, নাহলে আমরা আবার টেলিফোনে শুভেচ্ছা বার্তা তো অবশ্যই জানাবো, নাহলে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে মিট করে দেবে। স্যার কলকাতা সাউথ কলকাতার লোক গাঙ্গুলি বাবু প্রচুর আছে, বুঝলেন তো, কলকাতা তো অ্যাকচুয়ালি আমাদের ক্যাপিটাল, কলকাতার লোক প্রচুর আছে। আমরা সকলে একটা বিগ কমিউনিটি, আমরা বেঙ্গলের জনপ্রতিনিধি, বেঙ্গলের আমরা বাসিন্দা, অতএব আমরা সমস্ত বাঙালি একই বন্ধনে, একই সূত্রেই আমরা বেঁধে আছি। সেই সূত্রে আমাদের এই আমি কমিউনিটি চাইছিলাম বেস সাউথে, গ্রুপটা যদি আমাদের খোলা আমি হয়েছে। সাউথে নরেন্দ্রপুরে থাকি স্যার, আমি থাকি সাউথে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কাছে। আপনার যে মাজিদুল বাবু, মাজিদুল দা, বিপ্লব মাজিদুল, ওনার বাড়ি হারোয়া, আপনার আশেপাশেই আছে, সব আছে লোক দাদা। একটু খালি ব্লক চেনটা আমাদের লাইভ হতে দেন, তখন একটু আমাদের অনেক ফিজিক্যালি মনের আমি ব্যথা, অ্যাকচুয়ালি জানি কথাবার্তা সব এখন, হবে। মানে আমি অ্যাকচুয়ালি এখন যেটা করি, টেরেলার এমটি খুলি, একবার দেখি আবার বেরিয়ে আসি, কারণ ওখানে কিছু দেখায় না তো আমাকে। কিউএটি জিরো, তারপরে ডলার জিরো, খালি ওই খুলে একবার স্বপ্ন দেখি বেরিয়ে আসি, আর একবার করে ট্রাস্ট ওয়ালেট মাঝে মধ্যে খুলি, দেখায় কম বেশি, আবার বেরিয়ে আসি, ব্যাস বসে আছি, আর মাঝে মাঝে গ্রুপ ফলো করি। আপনি আর আপনি কিছু করার প্লিজ শুনুন না, আপনি প্লিজ বিটগেটটা একটু ডাউনলোড করুন। বিটগেটে লাইভ দেখানো হয়, বিটগেট আমরা সকলে ম্যাক্সিমাম ইউজ করছি। ট্রেজার এনএফটি বাদ দিয়ে, সরি, আমাদের ট্রাস্ট ওয়ালেট একটু ওখানে অ্যাপস এর প্রবলেম আছে, সেই সূত্রে আমাদের টোকেনের রানিং পোর্শন এবং বাই সেলটা কম দেখা যাচ্ছে। আমরা ফ্যামিলি দাদা, আমরা সমস্যার সাথে থাকবো। আর একটা কথা, কারোর প্রতি কেউ রাগ বিদ্বেষ রাখবেন না। বিভিন্ন না, গ্রুপে সেগুলো তো নেই। আমাদের গ্রুপ নিয়ে অনেক কথাবার্তা হয়। আপনি ভাববেন যাদের সাথে যারা ভালো কিছু করে এবং যাদের সাথে মানুষ থাকে তাদেরকে নিয়েই সমালোচনা হয়, তো আমরা কারো না, সমালোচনা গ্রুপ করব না। যখন চালু আমাদের ছিল সবার, তখন আমি যা মেসেজ করতাম সব পজিটিভই করতাম, যখন চালু ছিল আমি বলি, মেসেজ করতে পারতাম। হ্যাঁ অবশ্যই, যেটা বলছিলাম, আমাদের কেউ শত্রু নয়, আমরা সকল, মানে যে যেখানে আছে, যারা ট্রেজার এনএফটি কে ভালোবাসে, ট্রেজারের কমিউনিটি হোল্ডার, তারা আমার সকলের বন্ধু। সে সূত্রে কে কোন লেভেল বিলং করেন আমরা দেখবো না, আমরা সকলে সমান। যে 1 লেভেল আছে সেও যেমন অ্যাকাউন্ট হোল্ডার, যে 6 লেভেল সে অ্যাকাউন্ট হোল্ডার। সে সূত্রে আমাদের সাথে বন্ধুত্ব ভাবাপন্ন ব্যবহার আমরা করব। যে যে কমিউনিটি যেখান থেকে যারা ট্রেজার নিয়ে ভালো মন্দ আলোচনা করছে, সকলে আমাদের তাদের সঙ্গী সাথী, আমরা পজিটিভ ভাব নিয়ে থাকবো। কিন্তু আমাদের প্লিজ সকলের রিকোয়েস্ট, কারো কোন গ্রুপে কেউ যদি ভুল বার্তা দেয়, কেউ যদি আমাদের নিয়ে সমালোচনা করতে থাকুক, আমরা কারো বিষয়ে কোনোদিন খারাপ ভাববো না। এবং তারা যদি আমাদের গ্রুপে এসে হেল্পও চায়, আমরা অবশ্যই হেল্প করব। আমরা অ্যাকচুয়ালি একটা ভাতৃ বন্ধন স্থাপন করার জন্য এই গ্রুপ আছি। এখানে তার জানেন সকলে যে আমাদের এখানে সোর্স অফ ইনকাম বা কোনো আমরা কমিউনিটি বিল্ড আপের জন্য আসিনি, আর এখন কোনো গ্রুপের আমার লিঙ্কও কাউকে দেয়নি। তো আমাদের নিয়ে যারা সমালোচনা করুক, যাই ভাবুক, আমরা কিন্তু সকলের বন্ধু, এইভাবে থাকবো। যার যা সমস্যা আমাদের এই গ্রুপে আসবেন, আমরা আমাদের সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব। হ্যালো হ্যালো, বলুন স্যার। হ্যাঁ আদিল স্যার, দীপ্ত ঘোষ বাবু। বলুন স্যার। হ্যালো, শোনা যাচ্ছে স্যার, বলুন প্লিজ। হ্যাঁ বলছিলাম, বলি বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে, যেটা ওয়ালেট, ওটা কি লেস আছে আমার, ওইটা কিভাবে বাইন্ড করা যায়, একটু যদি দেখিয়ে দিতেন ভালো হতো। ওটা ক্রিয়েট করার সময় অপশনটা দেওয়া হয়, আর যদি না করা থাকে তো ওটা কিভাবে করতে হবে, ওখানে অনেক মানে একটু জটিল প্রশ্ন আছে, সেটা ভিডিওর মাধ্যমে দেওয়া হবে। হ্যাঁ, ওই ভিডিওটা আমাদের যদি আপলোড গ্রুপেই ভালো হয়। তীর্থ ঘোষ বাবু, আপনার প্রশ্নটা আমি ওনাকে রিপিট করছি। আমাদের এই গ্রুপে আলিউল স্যার, আপনি অবশ্যই একটা ভিডিও, কমপ্লিট ভিডিও স্লো মোশনে করবেন, কেন অনেকে বাইন্যান্সটা একটু জটিল অ্যাপস আছে, আমাদের কাছে বাইন্যান্সটা একটু প্রয়োজন ইন ফিউচার লাগতে পারে। সেই সূত্রে যারা করতে চাইছে একটু ভিডিওটা স্লো মোশনে করে দেবেন, যাতে সবাই এটা নিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে। প্লিজ একটু দেখবেন। যদি পাই না,
তবে স্যার কাইন্ডলি যদি ওই স্যার পেন করে দেন তাহলে আরো ভালো হয় আর কি। মিটিং শেষে স্যার একবার আমাকে কল করবেন, মিটিং শেষে। আচ্ছা আমাদের তো সৌভাগ্য, আমাদের গ্রুপে সৌভাগ্য, আচ্ছা আমাদের ঠিক আছে। আলিউল স্যার আমাদের টেকনিক্যাল পার্ট শেখানোর পরেও পার্সোনালি বলেন যদি কারো সমস্যা হয়, উনি আবার টেলিফোনে স্ক্রিন শেয়ার করে সমস্যার সমাধান করে, যেটা আমাদের সত্যি সৌভাগ্য যে গ্রুপ চলাকালীন সমাধান হয়, এরপরেও যদি কারো সমস্যা থাকে উনি আবার টেলিফোনে তার সমস্যার সমাধান করে। তো এইভাবে মানে আমরা ভাতৃত্ব বিষয়টা বন্ধনে হচ্ছে আবদ্ধ কি, থাকবো। কিছু কিছু প্রাইভেসি রয়েছে যে সেখানে না স্ক্রিন শেয়ার রেকর্ডিং হবে না কিচ্ছু হবে, কিচ্ছু হবে না, না আমি রেকর্ডিং করতে পারবো, কিচ্ছু হবে না। ওই কারণে অনেক কিছু দিতে পারি না ভিডিও। আর হ্যালো, হ্যাঁ বলুন স্যার, আলুলদার সঙ্গে একটা কথা ছিল। বলুন স্যার। বলছিলাম স্যার, আমি যখন প্রথম ট্রাস্ট ওয়ালেট যখন ওপেন করি সেই সময় আমার যে 12 সংখ্যার কিটা ওটা লেখা আছে। এখন জি আপনি ওই গতকাল যেটা বলেছিলেন যে ওই মেন ওয়ালেটের উপরে যখন ওই লাল গোল মতো দেখাবে ওই যে ম্যানুয়াল ব্যাকআপ, ওইটা যখন জি হাত দিচ্ছি তখন আগেরটা লেখার সঙ্গে এখন তো ওটা মিল হচ্ছে না। মিল হচ্ছে না। না, আচ্ছা, এটা তো বিশাল বড় একটা সাংঘাতিক প্রবলেম, অসুবিধা নেই। মিটিং শেষে একবার, মিটিং শেষে একটা মেসেজ, ঠিক আছে আমি দেখবো, ওটা নিজেই দেখবো আচ্ছা কি হয়েছিল। না আলিউল্লাহ না ওটা মনে হয় সমস্যা উনি কিছুই নেই, ওটা নতুন ওয়ালেট। হ্যাঁ উনি ব্যাকআপটা নেয়নি মনে হয়, তখন মনে হয় ব্যাকআপটা নেয়নি। সেই সূত্রে আমি উনি বুঝতে কিছু পেরেছি, আপনার হ্যাঁ বিষয়টা বুঝতে পেরেছি, বিষয়টা এটা বুঝতে সমস্যা নয়, পেরেছি। ইজি সমস্যা, ইজি সমাধান আছে, আপনার আলিউল্লাহ ঠিক করে দেবেন। ওকে স্যার, ওকে। বলছি এখন কি ব্যাকআপ নিতে পারবো? হ্যাঁ এখনই পারবা, কোনো সমস্যা নেই। ও মানে আপনাকে এখন মেইন কমপ্লিট ওয়ালেট ঠিক যখন করে দেখাচ্ছে, দেবে। আপনি স্ক্রিন শেয়ার করে আলুল বাবুর সাথে কথা বলে নেবেন, আপনাকে কমপ্লিট সলিউশন দেখিয়ে দেবে। ওকে। বিপ্লব স্যার কই, দেখতে পাচ্ছি না তো। স্যার আমার একটা কোশ্চেন আছে, আমি আমিনুল ইসলাম বলছি। বলুন স্যার। কোশ্চেন হচ্ছে যদি ব্লক চেন আসে তো বুঝবো কি করে? ব্লক চেন আসলে বুঝবো কি করে, যেটা আমাদের ভাই গ্রুপটা ওটা কি আমি জন্য দেখতে আছে? আমি স্ক্রিন শেয়ার আপনি করে দেখতে গ্রুপে পাচ্ছি। আছেন, আলুলদা ব্লক চেন আসলে বুঝবে কি করে? সবচেয়ে বড় আপনি হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স আছেন, আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপে আপনি সবচেয়ে আগে খবর পাবেন, সমস্ত গ্রুপের লাইভ দেখানো হবে যে ব্লক চেন এসে গেছে। তার জন্য আমাদের লিডার গুলো তো বসে আছে দাদা, আপনার হিন্দি বলে লিডাররা, একবার আপনি গ্রুপে স্যার, জুড়ে আমি থাকুন, আপনি নিউজ পেয়ে যাবেন। কিছুই দেখাতে পারছি না, স্ক্রিন শেয়ারই হচ্ছে না। তবে কালকে যে কটা জিনিস আমি দেখাবো ওটা বলেই দিচ্ছি। এক, যখন ব্লক চেন লঞ্চ করতে যাবে সেখানে আমরা কোথায় দেখতে পাবো, আর যে আমাদের টাপ টোকনটা রয়েছে মানে টিএফটি টোকন, যখন ব্লক চেনটা যেদিনকে আমাদেরকে লঞ্চ হবে সেদিনকে আমরা ওই টোকনটাকে কিভাবে কয়েনে কনভার্ট করব, ওই ভিডিওটা আমি কালকে পুরো মানে যাকে বলা হয় অ্যাডভান্স আপডেট দিয়ে দিব কালকে ভিডিও স্ক্রিন শেয়ারের মাধ্যমে। সেটা হবে কি, থ্যাংক ইউ। যেটা লঞ্চ পুলে রয়েছে, যেটা আমাদের টিএফটি তো এখন লঞ্চ পুলে নেই, মানে যেখানে লঞ্চ পুলে শো হয়, তো অন্য কোনো কয়েন আছে ওটা ওই 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 দ্বারাই দিয়ে বুঝিয়ে বলে দিই ভিডিওর দ্বারা। ঠিক আছে, ধন্যবাদ আলিউল বাবু, করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো হ্যালো বলুন হ্যালো স্যার। হ্যালো স্যার, বলছিলাম যে এখানে যে ব্লক চেন লঞ্চ হচ্ছে এটা মানে কি কবে হচ্ছে এটা বলা যেতে পারে? কালকে জানাবে, বলবো তো। আচ্ছা, ব্লক চেনটা কবে লঞ্চ হবে, এখন কি কেভিন কবে যারা লঞ্চ আগে হবে ম্যানেজার না ছিল তাদের কি তারা এখন আচ্ছা ওই অনলাইনে আসছে? স্যার ওই বিষয়ে আমি একটা কথা বলতে চাই যে ব্লক চেনটা কবে লঞ্চ হবে আর আমরা কবে জানবো। যেরকম বাইন্যান্সে আগে থেকে জানাতে হয় যে আমি ওখানে আসছি বাইন্যান্সে, হ্যাঁ তো মিনিমাম 6 দিন আগে মিনিমাম বা 3 দিন আগে হ্যাঁ যতগুলো ওখানে লঞ্চ করছে কেউ 1 মাস আগে থেকে এসে ওখানে হাজির আছে, কেউ না 15 দিন। বাইন্যান্সে যখন কোন একটা কয়েন অথবা কিছু লিস্টিং হয় তখন লঞ্চ পুলে দেখা যায়,
এমনকি ওই সেটা লঞ্চ পুলেই দিনের 1 রাখতে হবে। ঘন্টা 1.5 ঘন্টা আগে সেটা শো করে, বাইন্যান্সের যেটা হোম পেজ আছে ওখান থেকে শো করে। হ্যাঁ, ওখানেই শো করবে। লঞ্চ পুলে গেলে গেলে ওখানে শো করবে। ভিতরে আরো বিভিন্ন রকম সেটিং রয়েছে, ওখানে গিয়েও দেখা যাবে। হ্যালো স্যার। হ্যালো স্যার। বলুন আচ্ছা, স্যার। বুঝতে পারছেন এটার মানে স্যার অরিজিনাল যে আপডেট, যেটা সঠিক আপডেট, সেটা কি মানে অরিজিনালি কি লঞ্চ হতে চলেছে? এটার কোনো অরিজিনাল আপডেটটা কি আছে আপনার কাছে? এটা আমি তো দেখেছি অফিসিয়াল গ্রুপে একটাই আপডেট দিয়েছে, টেজার এফটি কাম ব্যাক। তারপরে কোনো রকম কোনো মেসেজ কোনো কিছুই এখন অবধি দেইনি। না, আমরা যে সব মিটিং এ বলা হচ্ছে মিড সেপ্টেম্বর, তার মানেটা কি বোঝায়? সেপ্টেম্বরের মধ্যে মানে আসবে এটা কোম্পানি বলেছে। কোম্পানি বলেছে? আচ্ছা, কোম্পানি বলেছে, এটার গ্রুপে আপডেট দিয়েছিল এটা ওই অফিসিয়াল গ্রুপে? আচ্ছা, ওই 2 তারিখে বলতে দেওয়া বেলালের আছে। কাছ থেকে একটা আপডেট এসেছিল। যে আপডেটটা দেওয়া হয়েছিল ওটা হচ্ছে টেজার এনএফটি কোম্পানি থেকেই দেওয়া হয়েছিল। দেখুন এখানে একটাই মানে দেওয়া আছে এখানে অফিসিয়াল গ্রুপ যেটা আছে এখন, নতুন ট্রেজার ফান্ড টাপ যে গ্রুপটা আছে, 1,42,362টা যে সাবস্ক্রাইব আছে, এখানে টোটালি দেওয়া আছে একটাই মানে পোস্ট হয়েছে যে ট্রেজার এনএফটি ইজ কামিং ব্যাক। তারপরে কোনো রকম কোনো মেসেজ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আপনাকে বলি, ফার্স্ট জুন একটা মেসেজ এসেছিল। সেই মেসেজের মধ্যে ক্লিয়ার দেওয়া ছিল মিড সেপ্টেম্বরে আপনার ব্লক চেন লঞ্চ করবে এবং তারপরে আপনার মেননেট আসবে, এটা ওখানে দেওয়া ছিল। এবং আমাদের টিজি এয়ারড্রপ যেটা, সেটা 23 নভেম্বর পর্যন্ত ডিস্ট্রিবিউট হবে, এটা দেওয়া ছিল। এটা আমরাও ফলো আচ্ছা আচ্ছা। করেছিলাম। তো এখন যারা ট্রাপ টোকেন কিনে রাখবে, যদি লিস্টেড হয় তো সেপ্টেম্বরের মধ্যে, তাহলে তার কয়েনের দামটা একটা প্রচুর হিউজ পরিমাণে একটা চলে যাবে। এখন যেহেতু একটা কম দামের মধ্যে চলছে, আর কিনে রাখলে রাজবাবু, বেশি। আপনি 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 কি গ্রুপে নতুন এসেছেন না আগে থেকে আছেন বলুন? গ্রুপে আজকেই জয়েন করলাম, ফার্স্ট নতুন। ও আচ্ছা, সরি, তাহলে আপনাকে আমরা অভিনন্দন জানাবো। আমাদের গ্রুপের সাথে প্যারালালি হিন্দি বলয় গ্রুপ অ্যাটাচমেন্ট আছে, যেটা আমাদের অল ওভার ইন্ডিয়াতেই অমূল্য স্যারকে আমরা সিনিয়র মোস্ট ব্লক চেন অ্যানালিসিস ভাবি, উনি এই বিষয়ে ডিটেলস দেন। আপনি আমাদের বেঙ্গল যেটা টিম গ্রুপ আছে ওখানে লিঙ্ক নেবেন, সেম লিঙ্কে আমাদের আছে। ওখানে আপনি আজ থেকে থাকুন, আপনি আপনার প্রশ্নের ম্যাক্সিমাম উত্তর জেনে যাবেন এবং আরো নতুন কিছু আপনি এখন আপডেট কন্টিনিউ পেতে থাকবেন। এবং হিন্দি বলয়ে যত লিডার আছে কন্টিনিউ আমাদের, ওরা ডে বাই ডে আমাদের গ্রুপে আসেন। কালকে বিপিন স্যার এসেছিলেন, আজকে সৌরভ শ্রীবাস্তু স্যার আমাদের গ্রুপে আসবেন। যদি আমি আপনার কালকে প্রশ্ন একটা থাকে গ্রুপে আপনি জয়েন আগে। ছিলাম, ওখানে হিন্দি মিটিং হচ্ছিল। হ্যাঁ, কোন গ্রুপে ছিলেন বলুন তো? ওই গ্রুপটার নাম হচ্ছে, অর্গানাইজ কে এটা করছিল? দেখে, হ্যাঁ অর্গানাইজটা করছিল, আমি বলে দিচ্ছি। ওই যে দীপন ঘোষু বিশ্বাস মনে হয়। না, আমি আমি জানি না ওটা কি। আমি আপনাকে হিন্দি গ্রুপের কথা বলছি, যেটা থেকে আমরা সমস্ত ইনফরমেশন পাচ্ছি এবং যেটাকে আমরা ফলো করি এবং যেখানে আপনার টেজার নিয়ে পজিটিভ বার্তা দেওয়া হয়, সেটাই আমরা ফলো করি। টেজার নিয়ে যারা বিকৃত কথা বলে এবং নেগেটিভ কথা বলে, আমরা সেসব গ্রুপ ফলো করি না, কারণ আমাদের সময় আরো না না, ওখানে সামনে এসেছে ওখানে একটা আমাদের। বড় গ্রুপ ট্রেজার এনএফটির, ওখানে হিন্দি মিটিং হচ্ছিল, এখানে ছিলাম। আপনাদেরই এখানে অ্যাডমিন আছে, এই গ্রুপে অ্যাডমিন আছে, উনি মিটিং ও আচ্ছা করাচ্ছিল। আচ্ছা, আমার মনদীপ শর্মা গ্রুপ, ওটাই ছিলেন কি? হ্যাঁ হয়তো। হ্যাঁ, ঠিক আছে। আমাদের সমস্ত গ্রুপই যারা পজিটিভ কথা বলে সমস্ত গ্রুপে আমরা থাকি, যারা নেগেটিভ কথা বলে আমরা সেগুলোই আপাতত অ্যাভয়েড করছি, কারণ আমাদের দিন সামনে এসেছে। মিড সেপ্টেম্বরের উপর ডিপেন্ড এটা করে কি আমরা। গ্রুপ বানিয়ে হ্যালো কি স্যার, করছে, বলবো অন্যান্য কোম্পানি প্রমোট করাচ্ছে? সেই সব গ্রুপে আমরা দাদা কেউ নেই, ওসব গ্রুপ থেকে আমরা যতটা দূরে থাকবো ততটা আমাদের সুবিধা হবে। আমরা এখানে সবসময় ট্রেজার নিয়ে আলোচনা করি, ট্রেজার বিষয়ে আমরা শুনি, অন্য কোনো হ্যালো প্রজেক্ট স্যার। অন্য কোনো প্ল্যানিং শুনি না। ঠিক আছে, আপনার নেক্সট হ্যালো আচ্ছা, স্যার, নেক্সট আমি কিছু প্রশ্ন। বলতাম। হ্যাঁ বলুন, সুব্রত ঘোষ বাবু, বলুন। বলছি সকালবেলায় সুন্দরলাল স্যারের মিটিং দেখছিলাম, তা উনি বললেন যে আমাদের 19 তারিখ একজন কালকে প্লিজ হয়তো প্লিজ ব্লক চেন একজন লঞ্চ বলুন। হবে, কিন্তু 22 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো, কিন্তু আপনি আমাদের পরেরটা তো শুনেছেন, সুন্দর। মুঝে লাগতা হ্যায়, জাস্ট 1 মিনিট, আপনি এটা শুনেছেন কি মুঝে লাগতা হ্যায়? হ্যাঁ, এবং মুঝে আরেকজনে লাগতা হ্যায় বললো, মানে আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বললো 22 তারিখ পর্যন্ত টাইম লাগতে পারে। এই তো। অমূল্য স্যার বলেছে এতদিন, আমি আপনাকে অমূল্য স্যার বাংলা ভাষণটা বলি, উনি হিন্দিতে বলেছেন যে আমরা এতদিন তো কষ্ট করে ধৈর্য ধরে আছি, আপনি 5 থেকে 6 দিন ওয়েট করলে আপনি সমস্ত কম্প্যাক্ট সবকিছু পেয়ে যাবেন, আপনাকে ওয়েট করতে হবে না। সেটা আমরাও শুনে আছি দাদা,
আমরা বলি যারা নতুন এসেছেন, আমরা কেউ কোম্পানির লোক নয়, আমরা কেউ কোম্পানিকে প্রমোট করছি না, আমরা আপনাদের মতোই ধাক্কা খাওয়া এবং উইথড্রল না পাওয়া ব্যক্তি, কারো কাছে রাইট রাইট। আপনাদের লিডারশিপ বলবো না। আমরা এই হ্যাঁ হ্যাঁ কমিউনিটিকে অ্যাকচুয়ালি এক জায়গায় রাখার জন্য, যাতে আমরা প্রথমে ইনফরমেশন পেয়ে আমাদের হ্যাঁ অ্যাসেট গুলোকে ঠিক আমরা কথা। ঠিকঠাক রাখতে পারি, কোনো সমস্যা থাকলে যেগুলোকে আমরা ওভারকাম করতে পারি, সেই সূত্রে আমাদের এই গ্রুপগুলো হ্যাঁ চালানো। প্রত্যেকের আলাদা প্রফেশন আছে, আমাদের নেটওয়ার্কের লোক খুব কমই আছে, আমরা বিভিন্ন সেক্টরে আমরা বিভিন্ন জন বিভিন্ন জবের সাথে যুক্ত আছি। হ্যাঁ, একটা আপনারা টাইমিং আপনারা পিরিয়ডে আমরা রয়েছেন আসি বলেই তো আমি এখানে। জোরটা পাচ্ছি। আপনারা না সেটাই বলছি থাকলে তো আমরা দাদা। হেরে যেতাম। না, সবাই প্রত্যেকে আপনারাও আসছেন বলেন আমরাও কিছু কথা বলতে পারছি, এটাও ভাববেন, আপনাদের ছাড়া আমরাও কেউ নাই। আমার নিচে 130 জন আছে, এই যে ঠেকিয়ে রাখা তো আপনাদের জন্য ঠেকিয়ে রাখতে পারছি। না না না, সুব্রতকে আমি ফলো করি। সুব্রত, আপনি আমাদের গ্রুপে আছেন, হিন্দি গ্রুপে থাকেন, আমি কিন্তু সমস্ত গ্রুপের সাথে লিঙ্ক আপ আছি। সুন্দরলাল স্যারও আমাকে চেনে, আপনার হ্যাঁ মনদীপ শর্মা গ্রুপে আছি, এবং একটা সময় পাঞ্জাব স্যার গ্রুপ চালাচ্ছিলেন, তখনও ছিলাম। পরে ওই গ্রুপের সমস্যা হওয়ার পরে আমরা গ্রুপ থেকে বেরিয়ে এসেছি, হ্যাঁ, এবং সুন্দরলালের আমরা গ্রুপে সেখানে সকালবেলা দেখি তো। আচ্ছা, এই তো আমি আমি বলছিলাম ইসরাফিল ভাই যে আছেন। কথাবার্তা গুলো আলিউল কোনো স্যারের কথা মিটিং শুনুন। গুলো ভালো হয়। আমি বলতে চাইছি যে কি, যেসব টেকনিক্যাল পার্ট গুলো আছে ওগুলো এখানে করা হবে। যেরকম একটা কথা বলে দিই, কি বিষয়টা হচ্ছে কি, যখন একটা টোকন কয়েনে কনভার্ট হয়, সেই টাইমটায় যে কোনো যতই খারাপ টাপ টোকন হোক না কেন, টোকন যখন ওটা কয়েনে কনভার্ট হতে যায়, যদি আমার কাছে 100 টাকার টাপ টোকন থাকে, তো সেটা 50x বা 100x দুদিনের মধ্যে আমাকে প্রফিট দিতে পারে। আর এটা কোন হিসাবে আমি এই বিষয়টা বলছি, যেসব বাইন্যান্সে যে সবগুলো লঞ্চ হচ্ছে, একটা টোকন যখন কয়েনে লঞ্চ হচ্ছে, সেই টাইমটায় ওখানে যে ক্যান্ডেল গুলো রয়েছে, ওই ক্যান্ডেল হিসাবে বলা, মানে একটা অঙ্ক হিসাব করে বেরিয়েছে যে 20x যেতে পারে, 50x যেতে পারে, 100x যেতে পারে দুদিনের মধ্যেই। আচ্ছা স্যার, বলছি আমার একটা প্রশ্ন ছিল, বলবো? বলো। হ্যালো, বলুন স্যার। প্রশ্নটা ওটা হচ্ছে, দেখো অনেকে আছে ঠিক আছে, যারা বয়স্ক, কি 50-60 বছর বয়স হতে গেল, তারা তো ফোনের সম্বন্ধে ভালো বুঝতো না, তারাও ধরো ট্রেজারি এমটি জয়েন করেছে। এই জয়েন করার পর তারা অনেক কাছে ফোন হারিয়ে ফেলেছে, কিন্তু জিমেল আইডি অনেকদিন আগেকার, ঠিক আছে, সেই জিমেল আইডি হারিয়ে গেছে, কিন্তু এনএফটির আইডি পাসওয়ার্ড তার মনে আছে, ঠিক আছে, জিমেল আইডিরও মনে আছে, কিন্তু জিমেল আইডির পাসওয়ার্ড কি, সেই ফোন নাম্বার যেটা জিমেলের সাথে লিঙ্ক থাকে, সেটা হারিয়ে গেছে। তা সেটা কি পরবর্তীতে কোনোভাবে রিকভার করা যাবে কোম্পানি দ্বারা, কি চেঞ্জ করা যাবে? বলে দিই ওই বিষয়টা। যে ইমেলটা ছিল, হ্যাঁ ওখানে যে রিকভার একটা মোবাইল ফোন নাম্বার লাগে, বা হ্যাঁ, সেটা এক্সট্রা হারিয়ে ভাবে গেছে। অন্য কোনো একটা ইমেল থাকে, হ্যাঁ, অন্য ইমেলও দেওয়া হয়। ওই রিকভার পেজ যদি থাকে, নাম্বার বা একটা ইমেল, নেই তাহলে ওটা স্যার, করা যাবে। নেই। ওটা যদি না থাকে, হ্যাঁ, নেবি যদি কোম্পানি, ওখানে তো ফোন নাম্বারটা রয়েছে, ফোন নাম্বারটা না আছে, স্যার, ওটাই তো আমি বলে দিলাম আগে, যে ফোন নাম্বার আর রিকভার দুটোই হারিয়ে গেছে তার। তার তাহলে জিমেল আইডি এটা মনে আছে, কিন্তু তার, হ্যাঁ, হারিয়ে গেছে। আইডি পাসপোর্ট জানলে শুধু ইউজি করা হবে, ওখান থেকে কিছু বার করা যাবে না। যদি যদি ওখানে বিষয়টা হচ্ছে কি, উইথড্রল করতে গেলেও তো ওখানে ওটিপি যাচ্ছে না মেলে, হ্যাঁ, মেল না অথেন্টিকেটরও তো ওটিপি থাকলে দরকার। হ্যাঁ, হবে না, এটা কোনো হালেই হবে না। তা এটা কি পরবর্তীতে ম্যানেজারের সাথে কথাবার্তা বলে কিছু ওটা করা যাবে, না পুরো বন্ধ? পরবর্তীতে ওই বিষয়টা বলে দিই। আমাকে বলতে দাও, কথা শেষ হয়নি, বলতে দাও আমাকে প্লিজ, বলতে দাও। কোম্পানি যখন ঠিকভাবে রান করবে, হ্যাঁ, তো আমরা যতটা শক্তি আছে সব লাগিয়ে দিব কোম্পানির সঙ্গে টাচে থাকার জন্য। হেল্প সেন্টার, যেটা কোম্পানির হেল্প সেন্টার আছে, যতটা শক্তি আছে আমাদের লাগিয়ে দিব। ওখানে যদি আমাদের কন্ট্যাক্ট হয়ে যায়, তাহলে অবশ্যই আপনার এই সমস্যার সমাধান করা হবে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার থ্যাংক আমি ইউ স্যার। এটাই বলতে চাইছিলাম, যাই হোক আপনি বলেছেন, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। বলুন স্যার, আপনার প্রশ্ন বলুন স্যার। বলছি, আমি একজনকে একটা আইডি করে দিয়েছিলাম পুরো টাকা দিয়ে, তো উনি সেই মানে ব্যাগার পালে যা হয়, উনি তো কিছুই করছেন না। তো আইডিটা আমি ভাবছি আমার মিসেসের অ্যাকাউন্ট এই মোবাইলে নিব, তো কিভাবে নেওয়া যায়?
কিভাবে নেওয়া যাবে আসলে নেওয়াটা কি সোজা? বলেন। ওনার নেওয়াটা যে খুবই মেল সোজা। ওনার যে মেলটা আছে ওই মেলে একটা ওটিপি যাবে, হ্যাঁ হ্যাঁ সেটা কি হবে, মেল চেঞ্জ করতে হবে, মেলটাকে আচ্ছা চেঞ্জ করে দিতে হবে। তোমার যে একটা নতুন মেল থাকবে হ্যাঁ হ্যাঁ ওখানে ওটাকে সেট আপ করতে হবে, শুধু মেলটাকে চেঞ্জ মিসেসের করে দিতে হবে। আচ্ছা তাহলে হয়ে মেলটাকে যাবে। চেঞ্জ হ্যাঁ মেলটাকে চেঞ্জ করার পরে যে পাসপোর্টটা চেঞ্জ করে দিলে বাস কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটা একটা স্যার করতে হবে। এখানে আর স্যার যেটা এখানে আরেকটা অথেন্টিকেটর কথা ওখানে আছে, বলে দেন। অথেন্টিকেটর যেটা অ্যাক্টিভ আছে ওখানে গিয়ে আগে ডিঅ্যাক্টিভেট করতে হবে। ডিঅ্যাক্টিভেট করার পরে ওটাকে নতুন একটা অথেন্টিকেটর লোড করে ওখানে ওটাকে বাউন্ড করাতে হবে, তাহলে পুরো কাজ কমপ্লিট। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো আমাকে অবশ্যই একটা ট্রাস্টলেট স্ক্রিন শেয়ার করে অথেন্টিকেটর দিবেন। বাইন্ড করেনি, মানে কিন্তু এই বাইন্ড টাইমে করেনি খুব। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেলটা চেঞ্জ করলে হয়ে যাবে, অসুবিধা নেই। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তো আমাকে একটা কল করবেন, করে দিব, অসুবিধা নেই। কিন্তু এখন এটা আচ্ছা হবে ঠিক না, আছে। এখন যেহেতু ওটিপি আসছে না, এখন হবে না। ও ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আরেকটা পরবর্তী কথা কে বলে দিন, আছেন? যেটা ওই 3000 এয়ারড্রপ যেটা ছিল উনি ট্রাস্ট ওয়ালেটে যখন নিয়েছিলেন, ওই ট্রাস্ট ওয়ালেটটা যেন উনি নিয়ে নেন। ট্রাস্ট ওয়ালেটে নিয়ে নেন কেন, ওই আইডির সঙ্গে ট্রাস্ট ওয়ালেটের ওয়েব3 ওয়ালেটের যে কানেক্ট আছে 3000 যে এয়ারড্রপটা গিয়েছিল, উনি যেন ট্রাস্ট ওয়ালেটটাও নিয়ে নেন। ওনাকে বলে দিন প্লিজ স্যার। হয়ে যাবে, সব হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওনার কাছে নেক্সট যদি উনি আছেন? যদি আইডি পাসওয়ার্ড যদি নিয়ে নেন, ইমেল আইডি যদি নিয়ে নেন, কিন্তু ট্রাস্ট ওয়ালেট যদি আবার নিয়ে নেন, তাহলে ওই ট্রাস্ট ওয়ালেটে 3000 তো এয়ারড্রপটা রয়ে যাবে না, তা উনি তো ইউজ করতে জানে না। তো সেক্ষেত্রে উনাকে বিষয়টা আবার হচ্ছে কানেক্ট দাদা, করার জন্য টাক্স ওয়ালেটটা লিবার দরকার নেই, টাক্স ওয়ালেট উনি নিজেই ওপেন করে নিবে। আর ওনার যে 12 কিকের ফেসটা আছে ওটাকে নিয়ে নিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ একদম 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 একদম। হ্যালো, হ্যাঁ স্যার, বলুন স্যার। বলছি বাইনান্সের যে বললেন যে ওয়ালেটের যে মানে সিওর সিক্রেট যে ব্যাপারটা, ওটা কি এখন করা পসিবল হবে? অবশ্যই হবে। বিষয়টা হচ্ছে কি, আমার তো পুরো ভেরিফাই করা আছে না, ওই কারণে আমি মানে দেখাতে পারছি না। আর কিছু কিছু কিন্তু জিনিস আমার থাকে। আমার বলতে আমার করা নেই, আমি তাহলে ইয়ে করে দিই, আমি কি বলে স্ক্রিন শেয়ার করে আপনি আমাকে বলে দিন, তাহলে সবাই দেখে নিতে পারবে। না স্যার, ওখানে প্রবলেম হবে, ওটা কোনো পার্সোনাল ভাবে স্ক্রিন শেয়ার করে দেওয়া হবে। না, আপনি বলুন না, কোনো অসুবিধা নেই, কারণ যেগুলো সিক্রেট ফেস থাকবে মানে সেগুলো শো করবে না, অলরেডি স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে। তো এখানে স্ক্রিন শেয়ার আচ্ছা করতে আপনি বলে দিন, করুন, স্ক্রিন শেয়ার করুন, বলে আপনার দিচ্ছি। স্ক্রিনটা বন্ধ করুন আগে। তো হচ্ছে হচ্ছে দেখা যাচ্ছে না। স্ক্রিন ব্লার আছে স্যার, ক্লিয়ার নয়, স্ক্রিন ব্লার আছে। নমস্কার। হ্যালো, স্যার করুন। একটু দাঁড়ান, এই এই কাজটা করতে দেন। আচ্ছা, রিস্টার্ট ওয়ালেটে একটা ক্লিক করো, রিস্টার্ট ওয়ালেট। সকলেই নিজের নিজের মাইক মিউট করে রাখুন। সকল মেম্বারকে বলছি আপনারা নিজের নিজের মাইক অফ করে রাখুন। একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানো হচ্ছে, আপনারা দেখার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন, প্লিজ ডিস্টার্ব করবেন না। ওকে, এখানে একটু বলবেন কি দেখাচ্ছে ওখানে এই মুখে। তো তো করে আছি। হ্যালো, স্ক্রিন শেয়ার হচ্ছে না, ওখানে কি শো হয়েছে বলো আমাকে একটু। স্ক্রিন শেয়ার হচ্ছে না, ব্ল্যাক দেখাচ্ছে। সাদা, পুরো সাদা। না, এখানে দেখাচ্ছে মাই ওয়ালেট ওয়ান নট ফাউন্ড অন দিস ডিভাইস, টু কন্টিনিউ ইউজিং বাইন্যান্স ওয়ালেট সার্ভিস প্লিজ রিস্টোর ইওর ওয়ালেট। আগিয়ে যাও, নিচে দেখো, কি করবো? আগিয়ে যাও, আগিয়ে যাও, নেক্সট করো, দেখো ওখানে নেক্সট কি করো, লেখা আছে।
কন্টিনিউ লেখা আছে না কি লেখা আছে? এখানে লেখা আছে আই ক্যান অ্যাক্সেস মাই ব্যাকআপ, রিমুভ ওয়ালেট এন্ড রিস্টোর ওয়ালেট, এই দুটো অপশন আছে। আচ্ছা, ডান হাতের দিকে যে অপশনটা আছে ওখানে ক্লিক করো। ডান হাতের দিকে অপশন বলতে কি বলুন কোনটা? আমি তো দেখতে পাচ্ছি না না যে ওখানে কি লেখা আছে, আমি কিভাবে বলবো? ওটা স্যার বলো উনি এখানে সম্ভবত ট্রাস্ট ওয়ালেটের কথা বলছে, একবার জিজ্ঞেস করে নিন ওনাকে। না না, বাইন্যান্স বাইন্যান্স। এখানে দুটো অপশন আছে, এক রিমুভ ওয়ালেট আর দুই রিস্টোর ওয়ালেট। আচ্ছা, কোনটা কোন দিকে আছে লেখাটা বলো আমাকে একবার। ডান দিকে বললাম বাম না, দিকে? ডান দিকে বাঁ দিকে কিছু নেই, আচ্ছা পরপর আছে। ট্রাস্ট ওয়ালেটে আচ্ছা, থাকে ব্যাক স্যার। করো ওখানে, ব্যাক করো ব্যাক করো ব্যাক করো ব্যাক করো, ব্যাস, আরেকটা ব্যাক এই করো, যে এক্সচেঞ্জে যাও, এক্সচেঞ্জে যাও। আসলাম, আচ্ছা, ওই থ্রি ডটে একটা ক্লিক করো তো, ওই যে থ্রি ডট, করলাম। ওই যে নামটা লেখা আছে, নামের ওখানে একটা ক্লিক করো, সিকিউরিটিতে যাও। ঠিক আছে, ওখানে যাও, বলো। যত কটা অ্যাক্সেস চাইছে ওই ওখানে অ্যাক্সেস দিয়ে ওটা 100% হবে, 100% হওয়ার পরে ওটা হবে, অ্যাক্টিভ কোনটার হবে। এক্সেস বলো, কোনটার এক্সেস বলুন এর মধ্যে। ওখানে ওখানে যেখানে লেখা উঠছে না ওখানে ক্লিক করো, রিস্টার্ট ওয়ালেটে ক্লিক করার পরে ওখানে দুটোই না না, অপশন দেয়, আপনি নিউ। আপনি আমার আপনি আমারটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, কোথায় কি করতে হবে বলুন? প্রথমে পাস কি বায়োমেট্রিক আছে ওটা, তারপর অথেন্টিকেটর এগুলো অ্যাপ, সব ইমেল, কমপ্লিট আছে, তারপরে পাসওয়ার্ড। এগুলো সব কমপ্লিট আছে। আচ্ছা, এবার কি করবো বলুন? ওয়েব3 ওয়ালেটে যেতে হবে, ওখানে ওয়ালেট রিস্টার্ট করতে হবে, ওখানে রিস্টার্ট করার পরে ওখানে একটা ফিঙ্গারপ্রিন্ট বা পাসপোর্ট চাইবে, ওটা দেওয়ার পরে পরেই কিন্তু ওটা 100% একটা গোল চাকা ঘুরবে, ওই আর চাকাটা এখানে যেরকম কমপ্লিট হবে। না না, আপনি বললেন এখানে বের করতে, এই অবধি আমি করেছি, এরপরে কি করবো সেটা বলুন। এটা কমপ্লিট আছে তোমার, এটা দেখলাম। আচ্ছা, এবার কি করবো বলুন? বাইনান্স ওই ওয়েব3 ওয়ালেটে যাও, আসলাম, ওয়েব3 ওয়ালেটে যাও, আসলাম, এটা শো উপরেরটায় হচ্ছে। ক্লিক করো। আগে এখানে বলে দিই, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে নতুন ক্রিয়েট। ইনপুট করলে নিচেটায়, মানে যদি তোমার আগে থেকে খোলা থাকে তাহলে নিচেটাই দিতে হবে। এটাই তো আমি বলছি, আগে থেকে যার খোলা আছে সিক্রেট ফেসটা আগে বার থেকে করে খোলা থাকলে নিচেটাই যেতে হবে। নিচে গেলে তো 12টা সিক্রেট ফেস চাইছে, কোথা থেকে পাবো সেটা? কি চাইছে? সিক্রেট ফেস। সিগারেট ফেস চাইছে? হ্যাঁ, বাইন্যান্সে তো আমি দেখিনি এখন অব্দি যে সিগারেট ফেস চাই, আমার জানা নেই এই বিষয়। তাহলে অ্যাকচুয়ালি এটা স্ক্রিন শেয়ার ছাড়া হয় না, আপনি আন্দাজে বলে যাচ্ছেন, কি করে আপনি বুঝবেন বলুন তো, কিছু আন্দাজে হয়ে যাচ্ছে। রিস্টার্ট ওয়ালেটে ক্লিক করো। আচ্ছা, রিস্টার্ট বলে কিছু না, এখানে রিস্টোর আছে। তো যাই হোক, ওটা করো। করলাম। আলিম স্যার, হ্যাঁ বলো। বিশ্বজিৎ বাবুকে ওখানে আপনি দুটো অপশন। আচ্ছা স্যার আচ্ছা, বলছিলাম যে ঠিক আছে। বিশ্বজিৎ বাবুকে আপনি পার্সোনাল স্ক্রিন শেয়ার করে করে নিন, এতে ডিস্টার্ব মানে অসুবিধা হবে, অনেক মানে হচ্ছে না স্যার। এরকম না, আমাকে আমার যেটা আছে না, ওটাকে আনইনস্টল করতে হবে, পুরো ভিডিওটা পাঠিয়ে দিব, দেখে দেখে একবার করে নেবেন, অসুবিধা নেই। ঠিক আছে, তাই বলছিলাম স্যার, এটাতে কনফিউজ হচ্ছে স্যার, বুঝতে অসুবিধা হচ্ছে, হয় আপনি বলতে পারছেন না, হয়তো বুঝতে হয়ে পারছেন গেছে, না। ওকে, হচ্ছে হচ্ছে হয়ে গেছে। হয়ে গেলে তো ঠিক আছে স্যার। দেখতে পাচ্ছেন? হয়ে গেছে, হয়ে যাবে। এবার এখানে ওই উপরের 5 ক্লিক দাও আর ফেস দাও, হয়ে যাবে।
লাইটে যেতে হবে, লাইটে যেতে হবে। আরো একটু মুখটাকে কাছে করো, আর দুটা ফেজ, চোখটাকে মুজো, হয়ে গেছে। এবার এখান থেকে আমি টুয়েলভ সিক্রেট ফেসটা কোথা থেকে পাবো? এটার কোনো সিক্রেট ফেজ থাকে না। তাহলে আমি এই স্টোরটা আমি যদি আনইনস্টল করি তাহলে আমি এই ওয়ালেটটা কি করে পাবো? এখানে যদি ওই আমার যে এভাবে ভেরিফাই করতে হবে, আর পাস কিকটা চাইবে, যেটা পাস কিক দিয়েছিলাম আইডি ক্রিয়েট করার সময়, সেটা হচ্ছে 6টা অঙ্কের কোড। ওটা কিভাবে করবেন ওটাই আমি না হয় ওটা, ওই যে ওখানে দেখো ব্যাকআপ লেখা আছে, ওখানে একটা ক্লিক করো, ঠিক আছে? এখানে এই যে বারকোডটা আছে, বারকোডটা তুলে রাখতে পারো। গুগল ড্রাইভ আছে, ওটাও তুলে রাখতে পারো। আর উপরে আছে পাসকিক, এই তিনটার মধ্যে একটা রাখলেই হবে। তবে পাসকিকটা তুলে রাখো, ভালো কাজে দিবে। বুঝতে পেরেছেন স্যার? ওকে, থ্যাংক ইউ স্যার। আজকের মতো টাইম এখানেই শেষ, অলরেডি 10 মিনিট পেরিয়ে গেছে। আবার আগামীকাল ঠিক 4টে দেখা হবে, এবং সমস্ত রকম টেকনিক্যাল বিষয়ে যাদের কোনো সমস্যা আছে আপনারা মনে করে রাখবেন বা ডায়েরিতে নোট করে রাখবেন। আগামীকাল বৈকাল 4টা থেকে আবার আপনাদের সকলকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হবে। আপাতত মিটিং এখানেই শেষ করছি, আবার দেখা হবে সন্ধ্যাবেলায়। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন।